ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার হওয়া অর্থের কিছু অংশ জব্দ করেছে সিআইডি। আইনি মীমাংসা হলেই এই অর্থ ফেরত আসতে পারে দেশে, মুদ্রার হিসাবে যার পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা। এটি মূলত এমটিএফি প্ল্যাটফর্মের মাধ্যমে পাচার হওয়া অর্থের অংশ। সিআইডি জানায়, অর্থ উদ্ধারে অনেক পক্ষের সহায়তা মিলছে। তবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে দেশে আলাদা আইন না থাকায় নতুন অপরাধ দমনে চ্যালেঞ্জ বাড়ছে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ বা এমটিএফির জালিয়াতির শুরু 2 বছর আগে। বলা হয়েছিল কিছু টাকা বিনিয়োগ করলেই হওয়া যাবে প্রতিষ্ঠানের সিইও, প্রতিদিন মিলবে দ্বিগুণ 3 গুণ মুনাফা, এজন্য ট্রেডিং করতে হবে বিদেশি অ্যাপে। সে আশায় এখানে লাখ লাখ টাকা লগ্নি করেন দেশের কয়েক হাজার তরুণ। কিন্তু 2023 সালের 17 আগস্ট হঠাৎ শূন্য হয়ে যায় সবার অ্যাকাউন্ট। সারা মেলেনি ওই ট্রেডিং অ্যাপ থেকেও। তখন স্পষ্ট হয় দেশ থেকে প্রায় 11,000 কোটি টাকা লুটে নিয়েছে এমটিএফি, যার বড় অংশই পাচার হয়েছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এজন্য বাইন্যান্সের মতো আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম OKX ব্যবহার করে চক্রটি, যেখানে বিনিয়োগের টাকা রূপান্তরিত করা যায় ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সিতে। তখন থেকেই বিষয়টি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ভুক্তভোগীদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তিও দেয় পুলিশের এই বিভাগটি। অবশেষে জানা গেল কিছু অর্থের হদিস মিলেছে। OKX প্ল্যাটফর্মে চিঠি লিখেছি, চিঠি প্রায় $3.7 মিলিয়ন আমরা ফ্রিজ করতে পেরেছি। আমি আপনাকে সেটা চিঠিটা দেখাতেও পারি। আমরা 30 দিন পরে আবার দিব, 30 ডেজ পর দিতে হয়। টাকাটা ফ্রিজে আছে এবং আমরা এটা চেষ্টা করছি। সাইবার ক্রাইম বিভাগের এই তদন্ত কর্মকর্তা বলছেন, ক্রিপ্টোকারেন্সি লেনদেন দেশে অবৈধ, নেই কোনো আলাদা আইন। তারপরও প্রায় 2% মানুষ বিভিন্ন অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করছে। ফলে অনেকটা চোখের সামনে দিয়ে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে অসাধু চক্র। পর্যাপ্ত আইন, পর্যাপ্ত বিধি আমাদের হাতে নেই, আমাদের যেটা খুবই দরকার। আর এই অপরাধগুলো এতটাই দ্রুত প্রসারণশীল যে এখনই কার্যকরী ব্যবস্থা না দিতে পারলে যে কোনো সর্বনাশ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু অনেক দেশ ক্রিপ্টোকারেন্সি বৈধ করে দিয়েছে, সামনে একই পথে হাঁটতে হবে বাংলাদেশকে। এতে বিদেশি বিনিয়োগও বাড়বে। তবে ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্থ পাচার ঠেকাতে আইনের বিকল্প নেই। ক্রিপ্টোকারেন্সি বলি বা ডিজিটাল কারেন্সি বলি, এটা হচ্ছে আজকের যুগের বাস্তবতা। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা অনেক দেশে এটা বৈধ করেছে, অনেক দেশে এখানে করেনি। অনেক দেশ চিন্তা করছে কীভাবে এটা বৈধতা দেবে। তো আমাদের দেশে আসলে এটা নিয়ে এটা বৈধতা না দিয়ে একসময় আমরা পারবো না, করতেই হবে। অর্থনীতির কিছু নীতিমালা মেনে চলতে হবে। সেই জিনিসগুলো যদি ঠিক করে মেনে করা হয় তাহলে ক্রিপ্টোকারেন্সিতে কোনো সমস্যা নেই। সমস্যার জায়গা একটাই, অ্যাডিশনাল যে প্রবলেম যে জায়গাটা, সেটা হচ্ছে প্রযুক্তিগত সক্ষমতার জায়গা। বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও 30টি দেশ থেকে টাকা পাচারের অভিযোগ আছে এমটিএফির বিরুদ্ধে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।